আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন এখন সকালবেলা প্রচুর কুয়াশা। এই প্রচুর কুয়াশার মধ্যে এবং এই ঘাস রয়েছে, এই ঘাসের মধ্যে ফজরের নামাজের পরে আমরা এখানে হাঁটাহাঁটি করি। এই কারণে হাঁটাহাঁটি করি যে সকালবেলা যে উষ্ণ থাকে, ঘাসের উষ্ণ থাকে, সেই উষ্ণটা পা দিয়ে হাঁটলে, মাড়ালে বা পা দিয়ে চলাচলা করলে সেই উষ্ণর ভাবটা আস্তে আস্তে পা দিয়ে উঠে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটা একটা ভালো জিনিস। ওইসব আমরা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে এখানে আসি। এখানে এসে একটু মর্নিং ওয়াক করে, সকালে ঠান্ডা হাওয়া হয়ে যায়, সেই সাথে সাথে মর্নিং ওয়াকের সময়ও পার হয়ে যায়। তো গাইস, আপনারাও এরকম করতে পারেন। সকালবেলা ফজরের নামাজের পরে আপনারা উঠে এরকম সকালে খালি গায়ে মাঠে হাঁটবেন, দেখবেন শরীর কত সুন্দর ভালো থাকে। সারাদিন শরীর যেটা সেই ক্লান্ত ভাবটা আসে না। তো নিয়ে যাবো পড়াতে, সেখানে যাব, কী রাস্তা দিয়ে যাই সে রাস্তার ভিডিও আপনাদেরকে ধারণ করে দেখাবো। তো শুধুমাত্র আপনারা এখনও পর্যন্ত বিশেষ করে নামাজ কালাম পড়েন না, নামাজ কালাম সকালে তাগিদ দেন, নামাজ পড়েন, সকালে হাঁটাহাঁটি করেন, সকালে ঠান্ডা হাওয়াটা খান, আপনাদের শরীর মন সব দুটো ভালোর ভিডিও আপনাদেরকে দেখাবো। কোন দিয়ে যায়, আমি কোন রাস্তা দিয়ে যাই, হিন্দু পাড়ার মধ্যে থেকে যাই। আমি একজন ইসলামিক ছেলে, আমার মাথায় টুপি থাকে, পরনে লম্বা জামা থাকে, পাঞ্জাবি থাকে, তার মধ্যেখান দিয়েও আমি ওখান থেকে হিন্দু মন্দির থাকবে, ঠাকুর থাকবে, তার সম্মুখ দিয়ে আমি কিন্তু পড়াশোনা করাতে যাব। সেই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। তো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি যে এখনও পোস্টে এখন লাইন উঠেনি। এই লাইনে 2-1 দিনের মধ্যে কেবল তার হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখন 440 লাইন রয়েছে, তবে এই লাইনে কেবল লাইন হয়ে যাবে। তো এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হলো একটি মুসলিম এলাকা। সেই মুসলিম এলাকার পথ ধরে যাচ্ছি। এই সাইডে পাঁচিল দেখতে পাচ্ছি, পাঁচিলের ওপাশেই একজন মুসলিমের বাড়ি। এই যে আপনাদের আমি এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটি একটি গাঁজাখোরের আড্ডা। এইখানে পুলিশরা এখানে উপস্থিত হতে পারে না। সেদিনকে যাওয়ার সময় দেখলাম যে এখানে কয়েকটি লোক গাঁজা খাচ্ছে। এবারে আপনারা বলুন কী পরিমাণ তাহলে জঘন্য কাজ করে। ঠিক এই জায়গাটায় বসে গাঁজা খাচ্ছিল, বসে দেশলাই পড়ে আছে, দেখুন দেশলাই বিড়ির কাগজ পড়ে আছে। তো ঘটপুকুর পুরো পাশে এটা মগমতলার জায়গা, এইখানে মোটামুটি সব গাঁজা খায়। সামনেই পাকা রাস্তা রয়েছে, ওই পাকা রাস্তা একদম পুরো সাইডে ধরতে গেলেই এখানে সকলে গাঁজা খায়। ঘটপুকুর বাজার। এটা হলো ঘটপুকুর চৌমাথা গোমাথা। এটা হলো ঘটপুকুর ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে বলছিলাম না যে আমি এমন জায়গাতে যাব যেখানে হিন্দু ঘর বাড়ি, সব হিন্দু পাড়া ভর্তি। সেখানে এগুলো সব হচ্ছে হিন্দু বাড়ি, হিন্দুদের বাড়ি সব। আর এই পাশে হচ্ছে খাল। আর কিছু দূর গেলেই সামনে একটা মন্দির পড়বে। মন্দিরের ডান পাশে, মন্দিরের রাস্তার এ পাশে ও পাশে সব পুরো হিন্দু।
ডান দিক থেকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা ভাঙড়া যাওয়া যাবে, ভাঙড়ের দিকে যাবে রাস্তাটা। তবে গণতান্ত্রিক দেশে যে হিন্দু মুসলিম যে পাশাপাশি থাকে, পাশাপাশি বসবাস করে, একে অপরের ধর্ম পালন করে, কেউ কারোর বিদ্বেষ পোষণ থেকে বিরোধী করে না, এটা সবচেয়ে বড় কথা, এটা সবচেয়ে ভালো কথা। এগুলো সবই হিন্দু বাড়ি, সব হিন্দু গ্রাম, হিন্দু পাড়া। এর আশেপাশে সব হিন্দু, সব হিন্দু। এগুলো সবই হিন্দু পাড়া, হিন্দু গ্রাম, হিন্দু বাড়ি, সব এগুলো হিন্দু। এবার এখান থেকে শুরু হয়েছে মোটামুটি মুসলমান গ্রাম মসজিদ, এখান থেকে মোটামুটি শুরু হয়েছে মসজিদের, হওয়ার পর থেকে সামনে ঈদগাহ, হিন্দু পাড়া টপকেই পার হয়েছে মুসলিম পাড়া, এটা হচ্ছে তেঁতুলতলা এই জায়গাটার নাম। তো গাইজ দেখলেন যে আমি যেই জায়গাটায় এসেছি সেটা সম্পূর্ণ হিন্দু এলাকা, হিন্দু পাড়া। এখন আমি মুসলিম পাড়া দিয়ে যাচ্ছি। ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে, হাস্যের চন্দ্রবিন্দু দয়হাস্যু র, ইঁদুর ছয়াকার দন্তনয়াকার, ছানা ইঁদুর ছানা ভয়ন্তস্তাইকার ভয়ে, মর আইকার মরে, ইঁদুর ছানা ভয়ে মরে। তাহলে কি বললাম? অয়াজগার আসছে তেড়ে, আয়ামটি খাবো পেড়ে, হাস্য হইতে ইঁদুর ছানা ভয় মরে। এই তিনটে পর থাকবে, ঠিক আছে সালমান? যাও বলো সালমান, বলো জিশান। অয়াজগার, এই কি উঠলেন? অয়াজগার, আই আম, হাস্য হইতে ইঁদুর, দীর্ঘ হইতে ইগল। তো গাইস ভিডিওটি দেখেছেন, খুব ভালো লেগেছে।